স্বজন তবুও ক্ষান্ত হয়নি। আপনার আত্মীয় স্বজন আপনার কবর দিয়ে, তার ওপর বাঁশের চড়া দিয়ে, তার ওপর বাঁশের চাটাই দিয়ে, তার ওপর সকলে মাটি দিল যাতে তার ভেতরে কোনো আলোক রশ্মি প্রবেশ না করে। অতঃপর আপনার আত্মীয় স্বজন মাটি দেওয়ার পরে আপনার সামনে মাটি, আপনার পিছনে মাটি, আপনার ডানে মাটি, আপনার বামে মাটি। এ সময় আপনি চিৎকার করে বলছেন, হায় হায় আমি কি করলাম, দুনিয়াতে কার জন্য করলাম, দুনিয়াতে কার জন্য করলাম, দুনিয়াতে আমি কি আমল করলাম, আমার তো এখানে কোনো সম্পদ কাজে আসলো না, এখানে তো আমার দুনিয়াতে যত ক্ষমতা ছিল কোনো ক্ষমতা তো আমার কাজে আসলো না, আমার সাথে আমার শুধু আমার আমালিয়াত, দুনিয়াতে যে আমি আমল করেছি তা শুধু আমার কবরে এসেছে এবং এছাড়া আমার কবরে তো কিছু আসেনি। অতএব আপনার মানুষ মূলত কবরে একাই যাবে। একটা হাদিস মনে পড়ে গেল, এ সময় আপনার আত্মীয় স্বজন কবর দেওয়ার পরে আপনাকে রেখে আসতে না আসতেই সেখানে আপনার নিকটে দুইজন ফেরেশতা